কর্মী আহসান রাজীব। প্রথমে যাচ্ছি বরগুনায়। জিয়াদ, বরগুনায় ঘূর্ণিঝড়ের কি প্রভাব পড়েছে এই মুহূর্তে জানাবেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। 2 ঘন্টা ধরেই দেখছি যে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে উপকূলীয় জেলা বরগুনা, এবং আপনাকে যদি একটু দেখাই যে সেই তাণ্ডব কিন্তু এখনো থামছে না। ঝোড়ো হাওয়া, সেই সাথে কিন্তু বৃষ্টিপাত বইছে উপকূলীয় জেলায়। এবং আপনাকে জানিয়ে রাখি, অতীতে যে কটি বড় বড় ঘূর্ণিঝড় হয়েছে, সিডর, আইলা, আমফান কিংবা রোয়ানু, সব কটিতে কিন্তু একই রকমের যে তাণ্ডব পরিলক্ষিত হয়েছে। আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি বরগুনা টাউন হলে, এখানে দেখেছি যে ঝোড়ো হাওয়া কিন্তু 2 ঘন্টা ধরে বইছে এখানে। এবং এখানে যদিও শহর এলাকা, আর ওদিকে যদি আপনাকে জানাই যে গ্রামাঞ্চল যেগুলো রয়েছে, চরাঞ্চল যেগুলো রয়েছে, সেসব স্থানে যদি আমি যাই, এবং সেখানে সকালে দেখেছি যে সেখানের নিম্ন অঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়েছে। এবং এখন যেহেতু সাগর এবং নদীতে ভাটা রয়েছে, সেহেতু এখন প্লাবিত হওয়ার সম্ভাবনা কম, কিন্তু যখন জোয়ার আসবে তখন কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। আপনি যেমনটি বলেছিলেন যে মানুষগুলো কিন্তু আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং শঙ্কিত, তারা শঙ্কায় ভুগছেন জলোচ্ছ্বাসের কিংবা এই ঝড়ের কারণে ক্ষতি হওয়ার শঙ্কায় তারা কিন্তু আশ্রয়ন কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আবহাওয়া অধিদপ্তর আমাদের আগেই জানিয়েছিলেন যে এই ঘূর্ণিঝড়টি যখন উপকূলে উঠে আসবে তখন কিন্তু হেপুপাড়া কিংবা সাতক্ষীরার মধ্যবর্তী অঞ্চল থেকে এটি অতিক্রম করবে, এবং সেটি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এটি ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে ঘন্টায় 90 কিলোমিটার বেগে কিন্তু এটি অতিক্রম করছেন, এবং যার ঝোড়ো হাওয়া সহকারে যেটি 120 কিলোমিটার পর্যন্ত গতিবেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং যদিও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বলছে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে 50 কিলোমিটারের মধ্যে 125 কিলোমিটার ঘন্টায় কিন্তু এটি সাতক্ষীরা উপকূলে কিছুক্ষণ আগে আঘাত এনেছে, এবং এটির ঝোড়ো এবং দমকা হাওয়া বেগে কিন্তু 145 কিলোমিটার পর্যন্ত কিন্তু এর গতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে যে বর্তমানে যে অবস্থা রয়েছে, আপনি দেখছেন যে বৃষ্টিপাত কিন্তু থামছে না, সেই সাথে ঝোড়ো হাওয়া বইছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এটি উপকূল অতিক্রম করতে আরো কিছুক্ষণ সময় লাগবে, কেননা এটির যে গতিবেগ ছিল সেই গতিবেগ কিছুটা একই স্থানে স্থির ছিল। এটি একই স্থানে স্থির ছিল, এবং সেখান থেকে কিন্তু উপকূলে উঠে আসার আগে একই স্থানে স্থির থেকে কিন্তু তার তাণ্ডব চালিয়েছিল, এবং উপকূলে উঠে আসার পর কিন্তু সে প্রচন্ড শক্তি নিয়ে কিন্তু উপকূলে আঘাত এনেছে। এবং যেটি দেখছেন যে এখানের যে বাতাস, সেই বাতাসের যে বেগ, সেটি কিন্তু একটা বিশাল ক্ষয়ক্ষতির কিন্তু পূর্বাভাস দিচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে উপকূলের মানুষগুলো যে রয়েছে, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো রয়েছে, বা যাদের সাথে নেটওয়ার্ক কানেক্টিভিটি খুব কম শহরের মানুষের সাথে, তারা কিন্তু যোগাযোগ করতেও পারছেন না। আপনাকে জানিয়ে রাখি এই দুর্যোগপূর্ণ যে জেলা বরগুনা, এখানে কোনো আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র পর্যন্ত নেই কোনো একেবারে প্রান্তিক পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা, যার কারণে মানুষগুলো কিন্তু বারবার প্রতি বছর এই ঘূর্ণিঝড়ের আঘাতে কিন্তু তারা কিন্তু বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং বেশ বিপদে পড়ছেন। এবং এখানের প্রশাসন যে রয়েছে তারা কিন্তু বেশ সোচ্চার রয়েছেন, যেটা বলতেই হয়, কেননা এই প্রশাসন আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় শুরুর পূর্ব থেকেই কিন্তু তারা প্রস্তুতি সভা থেকে শুরু করে প্রত্যেকটা টিমকে কিন্তু আলাদা আলাদা দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এবং এখানের যে স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন মানুষের জন্য নিজেদেরকে নিবেদিত করার জন্য, এবং এই সময় তারা কিন্তু প্রত্যেকটি আশ্রয়ন কেন্দ্রে রয়েছেন, এবং সেখানে তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। আশ্রয়ন কেন্দ্রে যে মানুষগুলো রয়েছে তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন, এবং এই যে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে। আমরা দেখেছি যে বরগুনা শহরের বড়ুইতলা কিংবা যে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জানিয়ে রাখছি যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু তাদের যে জিও ব্যাগ কিন্তু প্রস্তুত রেখেছেন, তারাও চেষ্টা করে যাচ্ছেন সবকিছু মিলিয়ে এখন যে অবস্থা আছে এটা কিন্তু একবারে শেষ ধাক্কা। এখন যে সময়টা চলছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে যে একবারে শেষ সময়ের কিন্তু ধাক্কা চলছে, সেই ধাক্কা কেটে গেলে এই দিক থেকে কিন্তু সাতক্ষীরার উপর থেকে এই ঘূর্ণিঝড়টি সাতক্ষীরা, যশোর, খুলনা অতিক্রম করে তারপর কিন্তু রাজবাড়ী, সিরাজগঞ্জ হয়ে বাংলাদেশ ত্যাগ করবে। এখন এইখানের অবস্থা আপনারা দেখলেন, এবং এখন আপনাদের নিয়ে যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে রয়েছেন সহকর্মী আহসান রাজীব। চলে যাচ্ছি সেখানকার অবস্থা জানতে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ।
সাতক্ষীরায় কিছুক্ষণ আগেও বেশ তীব্র বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, বিশেষ করে উপকূলীয় সুন্দরবন তীরবর্তী সে সমস্ত এলাকায়। সেখানে গাছগাছালি কয়েকটি ভেঙেও পড়েছে, আমরা এমন তথ্য পেয়েছি। বেশ কয়েকটি রাস্তা, স্থানীয় সড়ক সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। একই সাথে যে সাইক্লোন শেল্টারে মানুষরা আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু সেখানেই অবস্থান করছেন, এবং তাদের যে সমস্ত বাড়িঘর উপকূলের একেবারে পাশে অর্থাৎ বেড়িবাঁধের পাশে নদীর তীরে সে সমস্ত বাড়িঘরে পানি উঠে গেছে, আমরা এমনটি জেনেছি। রাতে এখন জোয়ার চলছে, এই জোয়ারে কিন্তু নতুন করে আবার বাঁধ ছাপিয়ে পানি লোকালয়ে প্রবেশ করতে পারে এমন শঙ্কা রয়েছে এখন পর্যন্ত। এবং শুধু এখানে নয়, বিশেষ করে দুটি দ্বীপ ইউনিয়ন সাতক্ষীরার গাবুরা এবং পদ্মপুকুর শ্যামনগর উপজেলা, এছাড়া আশাশুনি উপজেলা রয়েছে প্রতাপনগর, এই তিনটি ইউনিয়নকে কিন্তু একেবারে দ্বীপ ইউনিয়ন, এই তিনটি দ্বীপ ইউনিয়নের মানুষকে নিয়ে সবচেয়ে বেশি শঙ্কায় থাকে জেলার মানুষ বা জেলা প্রশাসন, এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা। এখানে গত কাল থেকে কিন্তু প্রস্তুতি দেখেছি আমরা পানি উন্নয়ন বোর্ডের, প্রশাসনের সবার সার্বিক প্রস্তুতিতেও আজকে বিকেল পর্যন্ত কিন্তু মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা যায়নি। তবে সন্ধ্যার পর থেকে মানুষ, যখন বাতাস শুরু হয়েছে, ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, তখন থেকে কিন্তু মানুষ নিজ ইচ্ছায় তারা কিন্তু স্বেচ্ছায় তাদের বাড়িঘর ফেলে রেখে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত আমরা দুইটি যে দ্বীপ ইউনিয়ন রয়েছে গাবুরা এবং পদ্মপুকুর, সেখানে মানুষের সাথে যোগাযোগ করতে পারছি না, কারণ দুপুরের পর থেকেই কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না সব জায়গাতে। এবং আজকে সকাল থেকেই কিন্তু এই উপকূলীয় এলাকার অধিকাংশ এলাকাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, এবং এখানে যোগাযোগ এক প্রকার একটা বিচ্ছিন্ন। শুধুমাত্র কয়েকটি অপারেটরের, মোবাইল কোম্পানির অপারেটর, তারা জেনারেটরের মাধ্যমে তাদের এখানকার একটি দুইটি নেটওয়ার্ক চালু রেখেছেন। এছাড়া কিন্তু বাকি অধিকাংশ নেটওয়ার্কই বন্ধ রয়েছে, যে কারণে সেখানকার মানুষের সাথে আসলে যোগাযোগটা বিচ্ছিন্ন। তার মধ্য দিয়েও আমরা সন্ধ্যা পর্যন্ত যে সংবাদ পেয়েছিলাম, উপকূলের গাবুরা ইউনিয়নে একজন ব্যক্তি মারা গিয়েছেন, তিনি সাইক্লোন শেল্টারে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে, 65 বছরের একজন ব্যক্তি। এছাড়া আর ওই গাবুরা ইউনিয়নেরই তিনটি পয়েন্টে রিং বাঁধ ভেঙে কিন্তু সেখানে পানি প্রবেশ করেছে এমন তথ্য আমরা পেয়েছি। একই সাথে দুর্গাবাটির একটি স্থান রয়েছে, এই দুর্গাবাটি আগে থেকে ঝুঁকিপূর্ণ, সেখানে পানি ছাপিয়ে, অর্থাৎ যে জিও ব্যাগের বস্তা দিয়ে সেটি মুড়িয়ে দেওয়া ছিল, সেই বাঁধের জিও ব্যাগ পানি ছাপিয়ে কিন্তু লোকালয়ে প্রবেশ করে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। আমাদের সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কথা হয়েছে, তারা বলছেন যে তাদের 6টি যে ঝুঁকিপূর্ণ পয়েন্ট ছিল, এই ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো তারা নজরদারিতে রেখেছেন। জোয়ারের পরপরই তাদের সেই সমস্ত জায়গায় তারা মাটি ফেলে এবং জিও ব্যাগ বস্তা প্রস্তুত রাখা রয়েছে। তাৎক্ষণিকভাবে তারা দুপুরের পরে কিন্তু সেগুলো মেরামত করেছিলেন। যদিও রাতের জোয়ারে কি হবে সেটি এখনই বলা যাচ্ছে না, রাতে এখন জোয়ার চলছে। একই সাথে তীব্র বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, মাঝে মাঝে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে, মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে মূল যে প্রবাহ, বাতাসের যে প্রবাহ, সেটি আমরা কিন্তু এখনো লক্ষ্য করিনি, তবে মাঝে মাঝে কিন্তু তীব্র বেগে বাতাস বয়ে যাচ্ছে। জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে এখানে মোট 169টি যে সাইক্লোন শেল্টার রয়েছে সেগুলো খুলে রাখা হয়েছে, মানুষ সেখানে অবস্থান করছে, এবং প্রায় মোট 718টি যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেগুলো কিন্তু খুলে রাখা হয়েছে, সেখানে অনেকে অবস্থান করছেন। এখন পর্যন্ত তাদের হিসেবে প্রায় লক্ষাধিক মানুষ এ সমস্ত আশ্রয় কেন্দ্র এবং সাইক্লোন শেল্টারে তারা অবস্থান নিয়েছেন। সেখানে তাদের রাতের খাবারের ব্যবস্থার কথা বলা হলেও আমরা বেশ কয়েকটি যে সাইক্লোন শেল্টার আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে গিয়েছিলাম, তাদের যেখানে বাসিন্দারা রয়েছেন, তারা সেখানে রয়েছেন আশ্রয় প্রার্থী, তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন অনেকে তারা খাবার পাননি, রাতে শুকনো খাবারের যে ব্যবস্থা করা হচ্ছে সেটুকু কিন্তু তারা পাননি। এখন এই অবস্থার মধ্যেই রয়েছে সাতক্ষীরা উপকূলের মানুষ। এই ছিল আমার কাছে সবশেষ সাতক্ষীরা উপকূলের। আমরা এখন ফিরে যাবো স্টুডিওতে। নাফি। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানাতে বরগুনা থেকে যুক্ত ছিলেন জিয়াদ মাহমুদ, আর একটু আগে আমাদের সাথে যুক্ত ছিলেন সাতক্ষীরা থেকে আহসান রাজীব।